আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দলীয় মনোনয়নের বাইরে যারা প্রার্থী হচ্ছে, এটা খুব কঠিন একটা বিষয় যে দলীয় মনোনয়নের বাইরে যারা স্বতন্ত্র প্রার্থী হচ্ছে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, যারা স্বতন্ত্র হয়েছে, স্বতন্ত্র প্রার্থীর পিছনে হয়তো 2-4টা কর্মী থাকবে, কিন্তু দল এমন একটা জিনিস, দল এমন একটা পজিশন, যেই পজিশনে যদি আপনার পিছনে দল না থাকে, আপনি লড়াইয়ের মাঠে পুরো একা হয়ে যাবেন। এটা আপনাকে বুঝতে হবে। দলের মনোনীত প্রার্থীর ব্যতীত যারা বিদ্রোহ প্রার্থী হচ্ছেন, এই বিদ্রোহ প্রার্থীর ভবিষ্যৎ খুব খারাপ থাকে। কারণ দল থেকে যখন ছিটকে পড়ে যায় কেউ, তখন সেই দলে তার সেরকম জায়গা থাকে না, তার পজিশন সেরকম থাকে না, অবশ্যই সে দল থেকে বিচ্যুতি হয়ে যায়। আর এই দলের কারণে তার প্রভাব ক্রমান্বয়ে কমে যায়। যদি কেউ স্বতন্ত্র হয়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তবে আমি মনে করি স্বতন্ত্র প্রার্থী হলে তার একমাত্র নিজস্ব ভোট ব্যাংক প্রয়োজন। নিজস্ব ভোট ব্যাংক কারো থাকে না, দলীয় ভোট ব্যাংক প্রচুর থাকে। এই প্রচুর ভোটকে কেন্দ্র করে আপনি যদি দলের বাইরে নির্বাচন করেন, সেই নির্বাচনে আপনার দলের মনোনীত প্রার্থী এবং আপনার মধ্যে যে কন্টেস্টটা হবে, সেখানে সুবিধা নেবে অন্য দলের প্রার্থী। অবশ্যই যারা দলকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, অবশ্যই তারা বিদ্রোহ প্রার্থী হবে না, এটা আমার আশা। যারা এখন পর্যন্ত, এটা সবথেকে বেশি দেখা যায় বিএনপির মধ্যে। আমি মনে করি বিএনপির ভাইয়েরা যারা নির্বাচন করতেছে, তারা ভুল করতেছে। এই নির্বাচনে যারা বিদ্রোহ প্রার্থী হবে, তারা অন্য দলের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, অন্য দলের পারপাস সাফ করতেছে। তাদের দুজনের লড়াইয়ের মধ্যে আরেকজন সুবিধা নিয়ে বসে থাকবে। অতএব যারা বিএনপির ভাইয়েরা বা বিএনপির শরিক দলের ভাইয়েরা বিএনপির বাইরে নির্বাচন করার চিন্তাধারা করতেছেন, তাদেরকে অনুরোধ করতেছি তারা মনোনয়নটা উইথড্র করেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। দল আপনাকে মূল্যায়ন করবে অন্যভাবে, এই আশা আপনারা করতে পারেন। আপনারা দলের শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্বাচনে যাদেরকে মনোনয়ন দেবে দল, তাদের পিছনে কাজ করেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক এবং হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।